ইলাহাম ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বনাইলা সফিউল্লাহ তুমি কহরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোয় ভরে তোমার প্রেমের আলোয় ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানি তো আগির দয়া জাহানি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে দয়া ততই মধুর লাগে আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আশিকি হইয়া পড়ো দুরূদ মশক তোমার মদিনা আশিকি হইয়া পড়লে দুরূদ যাইবা সোনার মদিনা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আকাশ হাসে বাতাস হাসে সবাই বলেন আকাশ হাসে বাতাস হাসে হাসে আরশ কুরসি
মক্কা হাসি মদিনা হাসি হাসি জগৎবাসী আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আসমানীরি ফেরেশতারা কতরে কাতরে খরা তসবিহাতে জপে তারা মুহাম্মদ ইয়া রাসূলুল্লাহ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে কত সুন্দর মদিনা কেমনে যাব জানি না হায়রে দয়া করো দয়াল আল্লাহ দয়া করো নসিব করো মদিনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরে বনাইলা সফিউল্লাহ তুমি কহরে বনাইলা নজিউল্লাহ মোর নবীকে বনাইলা তুমি মোর নবীকে বনাইলা তুমি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ 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 পারা মনটা শুধু খোঁজে দিবানিশি কেমন করে বলবো গো দয়াল কেমন করে বলবো গো দয়াল তোমায় ভালোবাসি আল্লাহ 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 আপন করে নাও গো দয়াল করিও না তোমার প্রেমের আলোই ভরে তোমার প্রেমের আলোই ভরে দাও গো মনের ঘর আল্লাহ 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 এই নামেতে এত মধু এই নামেতে এত মধু জাহানিনি তো আগির দয়া জাহানিনি তো আগে যতই জপি নামটি তোমার যতই জপি নামটি তোমার ততই মধুর লাগে
যতই মধুর লাগে আল্লাহ 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 ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উপস্থিত সম্মানিত মুআজ্জাজ মুহতারাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লক্ষ কোটি শুকরিয়া জ্ঞাপন করছি যে মহান রাব্বুল আলামিন আজকে আমাদেরকে পবিত্র জুম্মার দিনে, দোয়া কবুলের দিনে, রহমতের দিনে, বরকতের দিনে এবং পৃথিবীতে যে দিনগুলো আছে এই অন্যতম দিনগুলোর মধ্যে জুম্মার দিন হচ্ছে শ্রেষ্ঠ দিন। ওই শ্রেষ্ঠ দিনে, গরিবের হজের দিনে, দোয়া কবুলের দিনে আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দাদের গুনাহ মাফের যে সুযোগ করে দিয়েছেন, সেই রহমত বরকতময় সেই দিন, সেই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহর ঘর জান্নাতের বাগান বাইতুল্লাহতে পৃথিবীর সব কিছুকে বর্জন করে, পৃথিবীর সকল কিছুকে উপেক্ষা করে, দুনিয়ার সাময়িক সময়ের জন্য দুনিয়ার সকল লালসাকে ত্যাগ করে দিয়ে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টি লক্ষ্যে আমরা এই জান্নাতের বাগানে সশরীরে, শারীরিক মানসিকভাবে সুস্থতা নিয়ে আসতে পেরেছি, বসতে পেরেছি। আল্লাহর হাবিবের শানে কয়েক মর্তবা দরুদ ও সালাম এবং আল্লাহর জিকির করার তৌফিক আল্লাহ আমাদেরকে দিয়েছেন। সেই শুকরিয়াদান সকল একবার পড়ুন আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমি যা বলি, যা আপনাদেরকে দিয়ে বলানোর চেষ্টা করি, আপনারা এগুলো এখান থেকে যার যেটা ভাল লাগে এগুলো আপনারা মুখস্থ করবেন। আমরা আমাদের বলাটা শুধু এখানকার জন্য না, কি আপনারা জানেন কিনা জানি না, আমরা যদি রসুলের পরে সাহাবায়ে কেরাম, রসুলের আহলে বাইত, তারপরে ধীরে ধীরে আমাদের পূর্বসূরি আইম্মায়ে কেরামের মধ্যে সাহাবায়ে কেরাম, তাবেঈন, তাবেঈন থেকে একটার পর একটা স্টেপ আমরা অতিক্রম করে আজ পর্যন্ত আমরা সুন্নিয়তকে পেয়েছি। তো এই যে আমাদের যে পূর্বসূরি যারা ছিলেন, তারা কিন্তু শুধু ইবাদতটা শুধু শারীরিকভাবেই সীমাবদ্ধ রাখেননি, তারা এটাকে আত্মার মধ্যে চিরস্থায়ী করে নিয়েছিলেন। কারণ আমি প্রায় ওয়াজে বলি, মানুষ যখন ভেরি উইক, দুর্বল হয়, তাদেরকে অ্যাক্টিভ করার জন্য, স্ট্রং করার জন্য আমি কথাগুলো বলে থাকি। সেই কথাগুলোর মধ্যে অন্যতম একটা কথা হলো, আমরা পৃথিবীর প্রত্যেকটা জায়গায় থাকি, আত্মার খোরাক তো থাকেই বটে, কিন্তু ম্যাক্সিমামই থাকে দেহের খোরাক। কিসের খোরাক? দেহের খোরাক, দেহের প্রশান্তি, অঙ্গ প্রত্যঙ্গের প্রশান্তি। কিন্তু এই জায়গাগুলোতে আমরা যখন আসি, আমাদের কিন্তু সত্যিকার অর্থে আমরা কিন্তু আত্মার প্রশান্তির জন্য আসি। দেহেরটা কিন্তু পৃথিবীতে সৃষ্টি, আবার পৃথিবীতে কি হয়ে যায়? ধ্বংস হয়ে যায়। কিন্তু আত্মাটা এমন একটা মার্কেটিং, এমন একটা বাজার, এটা দিন যত যাবে ততই এটা ধারালো হবে, ইস্পাতের মতো হবে, আলোকিত হবে, গ্লেজি হবে। তো এই জন্য আমাদেরকে সবসময় এই কথাটা মনে রাখতে হবে। আমি না শুধু, যেখানে যাবেন আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত আলেমরা রয়েছেন, আল্লাহর ওলিরা রয়েছেন, তাদের সামনে যখন বসবেন, তাদের কথাগুলো শুনবেন, এখান থেকে কিছু না কিছু ওই আকাঙ্ক্ষায় থাকবেন, আমি আজকে যেন কিছু নিতে পারি, আবার আরেকদিন যাবেন, আরেকদিন যেন কিছু নিতে পারি। এই যে স্বপ্ন একদিন আপনাকে পরিপূর্ণতা দিবে। আর পরিপূর্ণতা না পেলে কিন্তু কখনোই সত্যিকারের স্বাদ আসে না। আসে? কথা বলেন। আর এখন কিন্তু আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দিদার পাওয়ার প্রত্যাশা থেকে আমরা কমার্শিয়াল ভাবে আমরা কি করতে পারি, মানে ফর্মালিটি মেনটেন করতে বেশি পছন্দ করি। আসলে ইসলামিক কমার্শিয়াল এবং ফর্মালিটি বলতে কোনো কিছুই নেই। এটা যেমন ছিল তেমনই আছে এবং থাকবেও। কথা কি বুঝতে পেরেছেন? কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ইসলামটাকে এত সুন্দর করে দিয়েছেন। ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ। আপনার আমার পরিপূর্ণ এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আছে ইসলামের মধ্যে। তার কারণ ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। ইসলাম হলো আল্লাহর মনোনীত ধর্ম। জোরে বলেন সুবহানাল্লাহ। আর জোরে বলেন না সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই যে ইসলাম, ইসলামের একটা অন্যতম সৌন্দর্য এবং রোকন হলো হজ। কথা বলেন কি? হজ। আপনার সক্ষমতা আছে, শারীরিকভাবে আপনি স্ট্রং, শক্তিশালী আছেন। আপনার যে হজের যাত্রার ক্ষেত্রে আপনাকে কেউ কি দিবে না, বাধা দিবে না, কোনো বাধা প্রদান করবে না, এবং যাওয়া আসায় আপনার খরচ বেয়ার করতে বা বহন করতে আপনার মধ্যে কোনো ধরনের কোনো ক্লান্তি আসবে না।
এমন অবস্থায় যদি আপনি হজ না করে মৃত্যুবরণ করেন, আমার রাসূল বলেছেন সে ইহুদি হোক আর নাসারা হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন আর জোরে। আমাদের মধ্যে এমন অনেক পাওয়ারফুল পারসন আছে না নাই, কিন্তু হজ করছেন। আবার কিভাবে অ্যাঙ্কার করে দেখেন যে এত টাকা খরচ করে ওখানে যাওয়ার দরকার কি? নাউজুবিল্লাহ বলেন আর জোরে বলেন। এই জন্য আমি আজকে আয়াতটা তেলাওয়াত করেছি। কুল ইন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। জোরে জোরে আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, হাবিব আপনি বলুন। কুল মানে কি হাবিব আপনি বলে দেন, কি বলবো? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন নিশ্চয়ই, ইন্না নিশ্চয় সালাতি, সালাত মানে বুঝেননি? থ্যাংক ইউ ভেরি মাচ, দারুন। একদম এইভাবে উত্তর দিবেন। উত্তরটা কিন্তু খুব চমৎকার হয়েছে। কি আর জোরে? নিশ্চয় আমার নামাজ। এরপরে বলা হয়েছে ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জানিয়ে দিলেন নিশ্চয় আমার নামাজ, নিশ্চয় আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ, আমার জীবন এবং কি আমার, আরো জোরে বলেন, আবার বলেন, জীবন মরণ। এরপরে কি? একমাত্র বিশ্ব প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। শুধু এইখানে একান্ত নয়, আমার আল্লাহর কোরআনে শুধু এখানেই বলেনি, আমার আল্লাহ কোরআন অত্যন্ত চমৎকার ভাবে বলে দিয়েছেন, ওয়ালিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ ওয়া ইলাল্লাহি তুরজাউল উমুর। আমার আল্লাহ জানিয়ে দিয়েছেন আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুই আল্লাহর, সব কিছু একদিন আল্লাহর দিকেই ফিরে যাবে। তাহলে আপনার আমার, আমি কি আমার দাবি করতে পারি? এই ওয়াজ বোঝেন, আলোচনা বোঝেন, আমি কি আমার? না না না, আমি তো আমার নয়, আমি হলাম মালিকের বাগানের একটা ফুটন্ত ফুল। আমার মালিক যখন চাইবে এটাকে ছিঁড়ে ফেলবে, উপড়ে ফেলবে, আবার যতদিন চাইবে বাগানের মধ্যে এটাকে স্থির করে রাখবে। ওই ফুটন্ত ফুলের সৌন্দর্য পরিদর্শন করো এবং এই ফুলের ঘ্রাণ অত্যন্ত চমৎকার। তোমরা মুমিনেরা সেখান থেকে সে ঘ্রাণ সুবাস বিলিয়ে নাও, কিনে নাও, জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। বন্ধুরে আমার, এই জন্য আমি আপনাদেরকে বলে দেই, আপনিও বলবেন ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ একমাত্র আমার রব রব্বুল আলামিনের। ঠিক কিনা বলেন? কেন? ও বন্ধু, এটাকে যুক্ত করে চাই লা শারিকা লাহু। এবং বন্ধু, তিনি যে এমন একজন মালিক, তিনি এমন একজন স্রষ্টা, তিনি এমন একজন রব, তিনি এমন একজন মালিক লা শারিক, যার সাথে কোনো কিছুকে শরীক করা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন, ঠিক এইখানে যেমনি বলা আছে, খুতবায়ে খতিব উল্লেখ করে দিয়েছেন লা শারিক, আল্লাহর সাথে কোনো শরীক নেই। এটার পাশাপাশি আপনাকে আমাকে মনে রাখতে হবে বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন আরো জানিয়ে দিয়েছেন ওয়াবুদুল্লাহ, তোমরা আল্লাহর কি করো? ইবাদত করো। কি করো? ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এটাকে আমি আজকের জন্য রহিত করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইআ, তোমরা আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম পালন করো। কিন্তু আল্লাহর সাথে আল্লাহর হুকুম পালন করতে গিয়ে তোমরা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না। আমার সুবহানাল্লাহ বলেন না কেন? আরে জোরে। কথাটি কিন্তু সবই কোরআন থেকে বলছি, হাদিস না। আমি ধাক্কা দিতে পারবেন না। কথা কয় না কেন? আমাদের দেশে কিন্তু এখন কমার্শিয়াল মুসল্লি বের হইছে এবং ডিজিটাল মোল্লাও বের হইছে, ধাক্কা দিতে চায়। কথা বলে না কেন? কিন্তু মোল্লাই সরে যায়, যার যেই জায়গাটা সেই জায়গায় থাকে। ঠিক কিনা বলেন? আরে জোরে। ভাই কথা কন না কেন? আপনি কি অসুস্থ? অসুস্থ সব? এই এই মুরব্বি, কথা বলা যাবে না, জাস্ট সাইলেন্ট মুভমেন্টে থাকতে হবে। এটা জান্নাতের বাগান,
এখানে পার্সোনাল থিঙ্কিং করা যাবে না। এই মুহূর্তে যাবে? কথা বলে না কেন? হজ বাদ দেওয়া যাবে না। হজটা কি এখন একটু জানার দরকার আছে না? হজটা কি এটা একটু জানার দরকার আছে না নাই? তার আগে আমরা আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করে নেই, ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাআলা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন জাআলা বাইতাহুল হারামা লিন-নাসি আওনাও ওয়া মাসাবাতান ওয়া জাদাহু তা'যীমান ওয়া মাহাবা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। সমস্ত প্রশংসা এই জন্য আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দিতে চাই। আর এটার পাওয়ার যোগ্য একমাত্র আপনার আমার মালিক, আপনার আমার রব। সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তিনি তার সম্মানিত ঘরকে করেছেন মানুষের জন্য নিরাপত্তা স্থল ও সওয়াব অর্জনের স্থান। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তিনি বৃদ্ধি করেছেন এর সম্মান ও মহিমা। জোরে জোরে বলেন আল্লাহু আকবার। বন্ধুরে আমার, ওই জায়গাটা আমাদেরকে পরিদর্শন করতে হবে বন্ধু। নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে, ওই এক নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থান জিয়ারত করার নামই হলো হজ। আমি যে জিকিরে বলি আপনারা মনে রাখছেন কিনা জানি না। আমি আপনাদেরকে প্রায় সময় বলেছিলাম নামাজ হলো জিকিরের জলসা। একই জায়গায় দাঁড়িয়ে এবং বসে সম্পূর্ণ করা হয়, এই জন্য এটা হলো জিকিরের জলসা। আর আমি বলেছিলাম হজ হলো জিকিরের জুলুস, কারণ এটা বিভিন্ন স্থান পরিবর্তন করে সম্পূর্ণ করতে হয়, বিভিন্ন স্থান পরিদর্শন করে সম্পূর্ণ করতে হয়, এই জন্য এটাকে বলা হয় জিকিরের জুলুস। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা নির্দিষ্ট সময়ে, কোন সময়ে? নির্দিষ্ট কাজের মাধ্যমে নির্দিষ্ট স্থানগুলোকে পরিদর্শন করব, জিয়ারত করব, এটাই হলো হজ। আমরা ওই পরিপূর্ণ হজ করে মালিকের কাছে যেতে চাই, ঠিক কিনা বলেন? কারণ হজের ইসলামের যে রুকুনগুলো আছে, নামাজ আছে, রোজা আছে। নামাজ সবার জন্য, রোজাও সবার জন্য, কিন্তু হজ আর যাকাত ঢালাও ভাবে সবার জন্য না, ঠিক কিনা বলেন? রিচ মেন, ধনী মানুষ, তাদের জন্য হজ। ও বন্ধু, হজ আপনাকে আমাকে করতেই হবে, বাধ্যতামূলক, যদি আপনার আমার ক্ষমতা থাকে, ঠিক কিনা বলেন? আর জোরে দরুদ পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা আমার রতের জোরে আসিও দেখিব আপনাকে আপন নজরে, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা শুনেছি হাদিসে দিও গো দেখা দয়া করে, ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর জোরে বলেন। বন্ধুরে আমার, ও বন্ধু, হজের পাশাপাশি আপনাকে আমাকে কি করতে হবে? পাশাপাশি উমরাও করতে হবে। কি? কিন্তু বড় হজ, এই বড় হজ করার আগে আপনি বেশি বেশি করে উমরা করে আসেন, ঠিক না? আমরা কিন্তু আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত যে সদস্যরা আছি, আমরা কিন্তু সবাই আগে আগে উমরাই আগে করি, ঠিক কিনা? কথা কয় না কেন? আমাদের মুসল্লিরা কি আগে উমরায় যায় না? কথা বলেন না কেন? উমরায় না গেলে বুঝবেন না
ওই জায়গায় যে কি পরিমাণ স্বাদ আছে, কি পরিমাণ সুখ আছে বন্ধু। আপনার আমার প্রাণের রাসূল তিনি বলেছেন, তোমরা যদি অশ্লীলতা থেকে দূরে থেকে, তার মানে পরিপূর্ণতা আমাদের মধ্যে অশ্লীলতা, এখানে হাদিস শরীফের মধ্যে এসেছে আমাদের মধ্যে বন্ধু অনেক মানুষ আছে রে, ওই মদিনায় গিয়েও বন্ধু গীবত বাদ দেয় না। আমি নিজে দেখেছি প্র্যাকটিক্যালি, মক্কা এবং মদিনার হেরেমের মধ্যে বসে বসে বন্ধু রাজনীতির আলাপ, ওই পবিত্র জায়গায় বসে বসে বন্ধু আপনার বাড়ি নিয়ে চিন্তা ভাবনা করে কাকে দিয়ে কাকে খাওয়ানো যায় ওই পরিকল্পনা ওখানে বসে করে। এমন সমস্ত হাজি এবং নাপাক টাকায় হজ করতে যাওয়া হাজির সংখ্যা দিন দিন বেড়েই চলেছে। কথা বলে না কেন? নাপাক টাকা বুঝেননি? সুদের টাকা, ঘুষের টাকা, পরের হক মারা টাকা, এই রকম অসংখ্য মানুষ বন্ধু মদিনা যাওয়ার জন্য প্রতিযোগিতা করে। আপনার আমার প্রাণের রাসূল বন্ধু জানিয়ে দিলেন, আপনি যখন ওই বন্ধু কোথায় যান, আরাফার ময়দানে যান, হাজী সাহেবরা যখন যায় লাব্বাইকা বলে, ও বন্ধু সঙ্গে সঙ্গে তার উত্তরটা দিয়ে দেওয়া হয়। যখন কোন নাপাক অর্থ নিয়ে, অবৈধ টাকা নিয়ে যখন কোন হাজী সাহেবরা হজ করতে যায়, সে যখন বন্ধু লাব্বাইকা বলে, তার এই লাব্বাইকা বন্ধু গ্রহণ করা হয় না, বরংস ওই হজটাকে প্যাকেট করা হয়। কেন বন্ধু প্যাকেট করে তার মুখের উপরে নিক্ষেপ করা হয়? কারণ তোমার অর্থটা হলো হারাম, তোমার গায়ের পোশাক হলো হারাম, তোমার বডির গোশত হলো হারাম, এবং তোমার নিয়ত হলো গলত। তুমি কিন্তু সত্যিকার অর্থে আল্লাহকে পাওয়ার জন্য হজ করতে আসো নাই, বাংলাদেশে গিয়ে তোমার নামের আগে আলহাজ শব্দ যোগানোর জন্য এসেছো। এই জন্য ফেরেশতারা ওই ব্যক্তির বন্ধু হজটাকে প্যাকেট করে তার মুখের উপর ছুঁড়ে মারে, না না না, তোমার সব কিছু নাপাক, তোমার বাহন পর্যন্ত নাপাক, তোমার এই হজ কবুল করা হবে না। জোরে জোরে কন্যা একবার নাউজুবিল্লাহ। আমি কিন্তু আমার এই পবিত্র জায়গায় দাঁড়িয়ে একাধিকবার বলেছি, আল্লাহ রাসূল বলেছেন, লা তুকবালু সালাতুন বিগাইরি তুহুর ওয়ালা সাদাকাতুম মিন গুলুল। রাসূল বলেছেন পবিত্রতা ছাড়া ইবাদত কবুল হয় না, হালাল টাকা না হইলে কোনো কুরবানিও কবুল হয় না। আপনি বলেন হজ কি একটা কুরবানি না? কথা করে না কেন? আপনি কি অর্থ কুরবানি দিচ্ছেন না? টাকা কি আপনি খাওয়াচ্ছেন না? বন্ধুরে আমার, এই জন্য হজকে আপনি অনেক বেশি মূল্যায়ন করতে হবে। ও বন্ধু, হজ সকল ধনী মানুষের উপর ফরজ করা হয়েছে, আর এটাকে যে অস্বীকার করবে সে কাফির ছাড়া আর কিছুই হবে না। ঠিক কিনা বলেন? কিন্তু আপনি হজ করতে গিয়ে বিলম্ব করতে পারবেন না। কেন বিলম্ব করতে পারবেন না? আমাদের দেশের মানুষের একটা ক্যারেক্টার মানে বুঝেননি, চরিত্র। কি আমাদের দেশের মানুষের একটা চরিত্র হলো, অনেক মানুষ বন্ধু চিন্তা করে যে আমি কি করি, দিন যায় রাত যায়, পাপের বোঝাটাও একটু ভারী করি, কারণ হজ করার পরে তো আর শয়তানি করতে পারবো না, এই জন্য বুড়া হইয়া হজে যাই। এটা কিন্তু আমি সবাইকে বলছি না। আপনারা যারা মদিনায় গিয়েছেন, মক্কাতুল মুকাররমা, মদিনাতুল মুনাওয়ারায় আপনারা যারা গিয়েছেন বন্ধু, দেখতে পেয়েছেন একমাত্র বাংলাদেশের মানুষের মতো দুর্বল হাজি আর পৃথিবীর কোন দেশ থেকে মক্কা মদিনায় আসে না। কিন্তু আমার কাছে খুব আফসোস লেগেছিল, ও বন্ধু, ওই লোক ইচ্ছে করে দেরি করছে নাকি ইচ্ছে করে দেরি করেছে, নাকি সে ইচ্ছে করে দেরি করেছে, নাকি অনিচ্ছা সত্ত্বে দেরি করেছে, আমি জানি না। ও বন্ধু, আমি যখন গিয়েছিলাম, আমি যখন আমার মক্কায় যখন ছিলাম, বাইতুল্লাহ শরীফ তওয়াফের জন্য যখন রওনা করছিলাম, তখন পাশে দেখতে পেলাম বাংলাদেশের কোন জেলায় জানি না, এমন একজন বৃদ্ধ লোক, তার পরনে বন্ধু ইহরামের কাপড় পরা, সে বন্ধু পায়খানা করতে করতে ইহরামের দিকে দৌড়াচ্ছে। পরে লোকটার দিকে তাকিয়ে দেখলাম একেবারে জীর্ণ শীর্ণ, বডিটা একেবারে দুর্বল। আমি আপনাদেরকে আজকে বলে দেই, যদি আপনার হজ করার ইচ্ছা থাকে, আল্লাহকে দরখাস্ত করে দেন, মালিক আমি ওই তোমার হুকুম পালন করতে চাই, তবে বুড়া হইয়া না, শক্তি থাকা সত্ত্বে, কারণ ওইখানে গেলে শক্তি কি জিনিস বোঝা যায়। কথা বলে না কেন? আরে ভাই, উমরা যে করতে যায় মানুষ, উমরা করতে যায়, ওই মানুষগুলো পর্যন্ত কি করতে পারে না, তাওয়াফ করতে গিয়ে ক্লান্ত হয়ে পড়ে। এত দুর্বল অবস্থা বাংলাদেশের মানুষ যায়, এই দুর্বল অবস্থায় যাওয়া যাবে না। তবে আগের চাইতে কিন্তু এখন আমাদের এই আজকে 2-1 বছর যাবত, 2-3 বছর যাবত একটা জিনিস লক্ষ্য করছি যে ইয়াং মেনরাও কিন্তু এখন হজ করার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং অনেক যুবক যুবতীরাও বিয়ের আগে উমরা করতে যাচ্ছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে বলেন। আমাদের এই ট্র্যাডিশন চালু করা দরকার। কি করা দরকার? এটাই আমাদের
দরকার, ঠিক কিনা বলেন? তবে হজ করতে হলে আপনাকে নিখুঁতভাবে কি করতে হবে? একটা হাদিসই যথেষ্ট। আপনার সব ধরনের স্বাধীনতা আছে, তারপর আপনি হজ করলেন না, আপনি যদি ইহুদি হয়ে মারা যান বা নাসারা হয়ে মারা যান, তাতে আল্লাহরও কিচ্ছু আসে যায় না, রসুলেরও কিচ্ছু আসে যায় না। এবার বুঝেন কত ভয়ঙ্কর কথা। হজ যেমন ফরজ, এটাকে ফরজ মনে করেই আমরা করতে হবে এবং নিজের মধ্যে তাগিদ তৈরি করতে হবে, যার তৌফিক আছে জীবনে একবার হলেও। সুবহানাল্লাহ বলেন আরো জোরে। এখন বলে হুজুর আমি যে এত টাকা খরচ করে হজে যাব, আমার লাভ হবে কি? আপনি যে এত টাকা খরচ করে হজ করতে যাবেন, আপনার লাভ হলো ওটা যে আপনি যদি পরিপূর্ণ আইন মেনে হজ করতে পারেন। কি মেনে? পরিপূর্ণ আইন মেনে। তার মানে আপনার জবানকে হেফাজত করবেন, অর্থটা হালাল রাখবেন, কোন ফাহেসা কোন অশ্লীলতা কাজ আপনার মধ্যে নেই। আপনি শুধুই আল্লাহ রাব্বুল আলামিনের দিদার প্রাপ্ত বান্দা হওয়ার জন্য এবং তাদের অন্তর্ভুক্ত হওয়ার জন্য আপনি গিয়েছেন, আল্লাহর হুকুম পালন করার জন্য, আল্লাহর দিদারের আশায়, আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহর হাবিব জানিয়ে দিয়েছেন, ওই হাজী সাহেবদেরকে খবর জানিয়ে দাও যে হাজী সাহেবরা অশ্লীলতা থেকে, বেহায়াপনা থেকে, পবিত্র নাপাকি থেকে মুক্ত হয়ে তারা হজ করলো, পাশাপাশি তোমরা উমরাটাও করে নাও। রাসূল জানিয়ে দিলেন, এইভাবে যদি তোমরা কাজটা করতে পারো তাহলে 100% ওই যে একটা দুনিয়ার মধ্যে একটা বাচ্চা আসে একবারে বেগুনাহ মাসুম হয়ে, তুমি হজ করার পরে যে যে স্ব দেশে চলে যাবে বন্ধু, সে একবারে বেগানা মাসুম নিষ্পাপ বাচ্চাদের মতো হয়ে ফিরবে। যেমনি বন্ধু গত রমজান মাসে বলেছিলাম, যে ব্যক্তি পরিপূর্ণ রোজা রেখেছেন, আপনি ঈদের নামাজ পড়তে যাচ্ছেন, এক রাস্তা দিয়ে যান আর এক রাস্তা দিয়ে আসেন, এবং আসার সময় ও বন্ধু আমরা সবাই জানি ঈদের নামাজ পড়েছি, ঈদের নামাজের পরে এসে কিন্তু অশ্লীলতা শুরু হয়, হয় না? আরো জোরে এইটা। এখন কিন্তু গানের আসর বসানো লাগে না, আপনার আমার বুক পকেটে, সাইড পকেটে মিউজিক বাজে। কথা কয় না কেন? আপনারা বলেন এটা কি কম অশ্লীলতা? এটা কি কম বেহায়াপনা? ও বন্ধু, আগে তো কয়েকদিন পরে সপ্তাহে একটা সিনেমা আসতো। কথা কয় না কেন? শুক্রবার একটা সিনেমা আসতো। আগের সিনেমার মধ্যে বন্ধু শালীনতা ছিল, ভদ্রতা ছিল, মার্জিত আচার আচরণ ছিল। এখনকারটা উশৃঙ্খল, এখনকারটা 24 ঘন্টাই মোবাইলে, ঠিক কিনা বলেন? এই জন্য ও বন্ধু, ঈদের নামাজ শেষ করে এসে তেমন কোনো বেহায়াপনায় যাওয়া যাবে না, কারণ এই দিনে আসমানে পুরস্কার বিতরণের দিন হিসাবে ঘোষণা করা হয়। জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। কোন কি দিন? কথা বলে না কেন? পুরস্কার বিতরণের দিন। ঠিক তেমনি ভাবে হজ করে আসার পরেও হজে যাওয়ার সময় কাউকে প্রতিশ্রুতি দেওয়া যাবে না যে আমি হজে যাই আইয়া তোমারে গরু কিনা দিমু। কথা কয় না? আমাদের মধ্যে এমন হাসি অনেক আছে, কয় তুমি অপেক্ষা করো, আমি মদিনাতে ঘুরাই আইয়া সেরে তোমারে গরু কিনা দেবো, ওই কাজটা করে দেবো। ও বেটা হজে গেছে ঠিকই, কিন্তু টাইম হবার কবে হবে ওই চিন্তা করবে, এবং বাংলাদেশে এসে তার এই কাজটা করবে। কেন জানেননি? তার মধ্যে যত বেশি ইচ্ছা আছে, এই ইচ্ছাটাকে আরো বেশি শয়তান জোরদার করে দিবে। নাউজুবিল্লাহ গন আরো জোরে। তাহলে আজকে থেকে আমরা কি করব? আল্লাহর কাছে দরখাস্ত করব, আমরা যাদের তৌফিক নেই আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেয়, আর যাদের তৌফিক আছে আমরা তাড়াতাড়ি করে এই কাজ সম্পন্ন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, ঠিক কিনা বলেন? কেন আমরা তাড়াতাড়ি করে চেষ্টা করব? তার কারণ হলো আমার নামাজ, আমার হজ, আমার জীবন, আমার মরণ সব কিছু আল্লাহ। কি? তাহলে আমি তো কোনো নির্দিষ্ট সময় সীমা ঠিক করতে পারবো না। আমি কতদিন বাঁচবো এটাও ডিপেন্ড করে কার উপরে? আল্লাহর উপরে। আমি আজকে আইছি, এখানে আসছি আল্লাহর হুকুমে, যাবো কিনা এটাও ডিপেন্ড করে কার উপরে? আল্লাহর উপরে। আমরা ওই চিন্তা করতে হবে।